যখন আমরা কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসতে শুরু করি আর সেই মানুষটা আমাদেরকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, তখন আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই। আমরা এটা মনে করি যে ও আমাকে কেন ব্লক করে দিল, ও আর কখনো আমার সঙ্গে কথা বলবে না, আমার সঙ্গে আর কখনো সম্পর্ক রাখবে না, বা ও অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যাবে। আর এরকম ভয়ের কারণে আমরা বিভিন্ন রকমভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ওর নাম্বার থেকে তাকে কল করি, তাকে মেসেজ করি। আমরা এটা মনে করি যে একবার ওর সঙ্গে যদি আমার দেখা হয়ে যায়, একবার যদি ওর সঙ্গে আমি কথা বলতে পারি, তখন আমি ওকে মানিয়ে নেব, আমি ওকে বুঝিয়ে দেব। কিন্তু এরকম কি হবে? এরকম কখনো হবে না। যদি তোমার সঙ্গে তার দেখাও হয়, যদি সে তোমার সঙ্গে কথাও বলে, বা তুমি যদি তার সঙ্গে কথাও বলো, তখন তুমি তাকে কি কথা বলবে? তুমি তাকে এটাই বলবে যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমাকে আনব্লক করে দাও, বা তুমি আমাকে একটা চান্স দাও। এরকম ভুল আর কখনো হবে না। কিন্তু তোমার এরকম কথার কারণে সেই মানুষটা আরও বেশি তোমার উপরে বিরক্ত হবে, তোমার উপরে রেগে যাবে। কারণ সেই মানুষটা তো এটার জন্যই তোমাকে ব্লক করেছে, যে সে তোমাকে ব্লক করে দিলে তুমি তার জন্য দুঃখ পাবে, তার জন্য কষ্ট পাবে, তুমি বিভিন্ন রকমভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, তার কাছে ছুটে যাবে। সেই জন্য যখনই তুমি এইগুলো কাজ করবে, তখনই সেই মানুষটা আরও বেশি স্যাটিসফাই হবে, আনন্দ পাবে। দেখো, যখন সেই মানুষটা তোমাকে ব্লক করে দেয়, তখন সেই মানুষটা তোমার কথা শোনা তো দূরের কথা, তোমার মুখও দেখতে চায় না। আর এরকম সিচুয়েশনে যদি তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, তখন সেই মানুষটা কখনো বুঝতে চাইবে না। কারণ এমন পরিস্থিতিতে তার মাইন্ড এরকম লেভেলে থাকে না যে তোমার কথা বুঝবে, তোমার কথা শুনবে। সেই মানুষটা শুধুমাত্র এটা চায় যে তুমি তার জন্য দুঃখ পাও, তার জন্য কষ্ট পাও, তুমি কোনো রকমভাবে তার সঙ্গে যোগাযোগ করতে না পারো। সেই জন্য এরকম সিচুয়েশনে যদি তুমি এটা করো, তুমি যদি তাকে ফলো না করো, তুমি যদি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করো, তাহলে এখানে অনেক হাই চান্স সেই মানুষটা আবার তোমার সাথে কথা বলবে। কারণ 2-4 দিন যখন সেই মানুষটা তোমাকে ব্লক অবস্থাতে রাখবে, তখন সেই মানুষটার মনের মধ্যে চিন্তা ভাবনা আসবে যে আমি যেই মানুষটাকে ব্লক করে দিয়েছি, যেই মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসতো, সেই মানুষটা এখন তার লাইফে কি করছে, যে এখন সেই মানুষটা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে কি চিন্তা ভাবনা করছে না, সে আমাকে মনে রাখছে নাকি সে আমাকে ভুলে যাচ্ছে। এরকম চিন্তা ভাবনা যখন তার মাইন্ডের মধ্যে আসবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা নিজের থেকে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। কিন্তু তুমি যদি 10 লোকের নাম্বার থেকে তাকে কল করো, তাকে মেসেজ করতে থাকো, তখন সেই মানুষটার ইগো স্যাটিসফাই হবে, আর কখনো সেই মানুষটা তোমাকে আনব্লক করবে না। এখানে একটা জিনিস তোমাকে বলে রাখি, কিছু মানুষের সম্পর্কে ভালোবাসা কাজ করে। কিছু মানুষ এরকম আছে যে তোমার ভালোবাসা দেখে, তোমার দুঃখ কষ্ট দেখে তোমাকে আনব্লক করে দেবে, তোমার সঙ্গে কথা বলতে শুরু করে দেবে। আবার কিছু মানুষ এরকম আছে যাদের কাছে ভালোবাসা, ইমোশনস এইগুলো কোনো ব্যাপার না। তুমি তার জন্য যতই দুঃখ পাও, যতই কষ্ট পাও, তারপরেও তার কোনো কিছু হবে না। তো সেই মানুষগুলোর কাছে তোমার লাইফস্টাইল অনেক বেশি কাজ করবে। সেই মানুষগুলোর কাছে যখন তুমি একটা বেটার লাইফস্টাইল দেখাতে পারবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা আবার তোমার সঙ্গে কথা বলতে আসবে। এর মানে এটাও নয় যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, সেই মানুষটাও তোমাকে ভালোবাসে, কিন্তু মানুষের মাইন্ড এরকমই কাজ করে। সেই জন্য যখন তোমার প্রিয় মানুষটা তোমাকে ব্লক করে দেবে, তখন সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। কয়েকদিন তাকে স্পেস দাও, তাকে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ দাও। কারণ দেখো, অনেক সময় এরকম হয়, আমরা হয়তো রাগে কোনো মানুষকে উল্টোপাল্টা কথা বলে দিই, তারপরে কিছুক্ষণ পরেই বা কয়েকদিন পরে আমরা নিজেরা এটা ভাবতে শুরু করি যে ওই মানুষটাকে আমার এই কথাটা বলা উচিত হয়নি, আমার এটা বলা ভুল হয়ে গেছে। সেরকমই সেই মানুষটাকেও ভাবতে সুযোগ দাও। সেই মানুষটাকেও যখন তুমি একটা সময় দেবে, সেই মানুষটা ডেফিনেটলি তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে। দেখো, ভালো যখন বেসেছো, তখন এটাও তোমাকে বুঝতে হবে, কিছু মানুষের কাছে ভালোবাসা, ইমোশনস এগুলো হচ্ছে একটা খেলনা, এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না। হয়তো তুমি বাকি সবাইয়ের মতো এটাও ভাববে যে আমার প্রিয় মানুষটা এরকম নয়, আমার প্রিয় মানুষটা সবাইয়ের থেকে আলাদা। তো সবাই এটা ভাবে যে আমার প্রিয় মানুষটা সবাইয়ের থেকে আলাদা, কিন্তু এরকম হয় না। হ্যাঁ, শুরুতে তো প্রত্যেকের প্রিয় মানুষটা প্রত্যেকের কাছে ভালো হয়, কারণ শুরুতে তোমার ভালোবাসা, তোমার অ্যাটেনশন, তুমি যে সেই মানুষটার অনেক কেয়ার করো, এইগুলো সেই মানুষটার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আস্তে আস্তে যখন সম্পর্ক পুরনো হয়ে যায়, তখন কিছু মানুষের সম্পর্কের মধ্যে একজনের কাছে তার প্রিয় মানুষটার ভালোবাসাটাই তার কাছে বিরক্তকর বলে মনে হয়। সেই জন্য সম্পর্কের মধ্যে যদি সামনের মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে,
তো সেই মানুষটাকে স্পেস দাও, বা সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে চলেও যেতে চাচ্ছে, যখন তুমি তাকে স্পেস দেবে তখন সেই মানুষটা আবার তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। হ্যাঁ, কিছু মানুষের সম্পর্কের মধ্যে এরকম হয় যে তার প্রিয় মানুষটা তাকে 2-3 দিন ব্লক করে তার জীবন থেকে পুরো গায়েব হয়ে যাচ্ছে, আর এরকম ব্যবহার তার সঙ্গে বারবার করে যাচ্ছে। যদি এরকম কারো সম্পর্কের মধ্যে হয়ে থাকে তাহলে এটা বুঝে নাও যে তার লাইফে তুমি ছাড়াও আরও অন্য কেউ আছে। কারণ 2-4 দিন কেউ কখনো কথা না বলে থাকতে পারে না। যদি সে তোমার সাথে বারবার এমন ব্যবহার করছে যে তোমার সঙ্গে একদিন ভালো করে কথা বলে, তারপরে তোমাকে ব্লক করে দেয়, 3-4 দিন 5 দিন 6 দিন তোমার জীবন থেকে দূরে সরে যায়, আবার তোমার সঙ্গে কথা বলতে আসে, তো এখানে এটা পরিষ্কার যে তার লাইফে তুমি ছাড়াও অন্য কেউ আছে। যখনই সেদিকে কোনো কিছু হয় তখনই সে তোমার সঙ্গে কথা বলতে আসে, আর যখন তার সেদিকের সম্পর্ক খুব ভালোভাবে চলে তখন সেই মানুষটা তোমার সঙ্গে ঝগড়া করে, তোমাকে ব্লক করে দেয়, তোমার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু তোমার সাথে যদি তোমার প্রিয় মানুষটা 1 মাসে একবার বা 2 মাসে একবার তোমার সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে আর তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, তো এখানে সেই মানুষটা রাগে তোমাকে ব্লক করেছে, সে তোমার উপরে রেগে আছে আর তোমাকে সেই মানুষটা দুঃখ কষ্ট দিতে চায়। সেই জন্য এখানে সাথে সাথে কখনো তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না, তাকে কল মেসেজেস করো না। সেই মানুষটা নিজের থেকে তোমাকে আনব্লক করবে, নিজের থেকে তোমার সঙ্গে কথা বলতে আসবে। অনেকেই এরকম আছে যে তাকে একটা সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিচ্ছে, সে আবার অন্য কোথাও গিয়ে তাকে মেসেজ করছে। তো এটা অনেক বড় একটা ভুল। যেই জায়গাতে তুমি তার সঙ্গে কথা বলছো, চাই সেটা হোয়াটসঅ্যাপ হোক, চাই ইনস্টাগ্রাম হোক, চাই যেখানেই হোক না কেন, তো সেখানেই যদি সেই মানুষটা তোমাকে ব্লক করে দেয়, তারপরে অন্য কোনো আদার্স প্ল্যাটফর্মে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না, তাকে কল বা মেসেজ করবে না, তখন সেই মানুষটা ডেফিনেটলি ভাবনার মধ্যে পড়ে যাবে। কিন্তু অনেকেই এরকম আছে যারা ইম্যাচুয়ার, তাদের সঙ্গে এরকম হয় যে তার প্রিয় মানুষটা তার সঙ্গে শুধুমাত্র ব্লক আনব্লকের গেম খেলেই যাচ্ছে, এখনই তাকে ব্লক করছে, এখনই আনব্লক করছে। তো এরকম মানুষকে তুমি বোঝাতেও পারবে না, আর এরকম মানুষ কখনো পরিবর্তনও হবে না। সেই মানুষটা যখন ম্যাচুয়ার হবে তখন সে নিজেই এটা বুঝে যাবে। আর বেশিরভাগ কম বয়সী ছেলে মেয়েরাই এরকম করে থাকে, কারণ তারা এটা বুঝেই না যে ভালোবাসা কী জিনিস, ফিলিংস কী জিনিস, ইমোশনস কী জিনিস। আমি যদি সামনের মানুষটাকে ব্লক করে দিই, ওই মানুষটা কি করবে না করবে, বা আমাদের সম্পর্কের পরিস্থিতি কেমন জায়গায় গিয়ে দাঁড়াবে, এইগুলো বিষয় তারা কোনো কিছু জানেও না, বুঝেও না, আর এগুলো নিয়ে চিন্তা ভাবনাও করে না। তো যদি তুমি এরকম কোনো মানুষের সাথে রিলেশনের মধ্যে আছো যেখানে সামনের মানুষটা ইম্যাচুয়ার, তো এখানে তোমাকে পেশেন্স রাখতে হবে, কারণ সময়ের সাথে সাথে সেই মানুষটা পরিবর্তন হবে, আস্তে আস্তে সেই মানুষটা সব কিছু বুঝতে শুরু করবে। আর যদি সেই মানুষটার সাথে তোমার ঝগড়া হয়েছে, সেই মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে, তো এরকম সিচুয়েশনে সেই মানুষটাকে স্পেস দাও, তার সঙ্গে যোগাযোগ করতে যাবে না। সেই মানুষটা নিজের থেকেই তোমাকে কল করবে, নিজের থেকেই তোমাকে মেসেজ করবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে